আচ্ছা, তো দেখো আমরা গত ৩টা ক্লাসে হচ্ছে মোল সংখ্যার যে কনসেপ্ট সেটা খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। তো মোল সংখ্যা নিয়ে আসলে আর বেশি কিছু বলার নেই। মোল সংখ্যার সূত্র বলো, কনসেপ্ট বলো, সবকিছুই আমরা ৩টা ক্লাসে মোটামুটি ভালোভাবে ক্লিয়ার করা চেষ্টা করা হয়েছে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে মোলার দ্রবণ। আর মোলার দ্রবণ বলতে অ্যাকচুয়ালি আমরা আসলে মোলারিটিটা চিনবো আগে। মোলারিটি জিনিসটা কি? তো মোলারিটি হচ্ছে অ্যাকচুয়ালি ঘনমাত্রার একটা একক। ঠিক আছে, তো এই যে তোমার মোলার দ্রবণ দিয়ে হেডিংটা দিছে এখানে, এটা আসলে ঠিক হয়নি। কারণ মোলার দ্রবণ তো পরের কথা, আগে তোমার দ্রবণ চিনতে হবে। দ্রবণ চিনার পরে ঘনমাত্রা কি বুঝতে হবে, তারপরে মোলারিটি চিনতে হবে, মোলারিটি চিনার পর তারপরে মোলার দ্রবণ চিনতে হবে। ঠিক আছে, তো হেডিংটা আসলে মানে ঠিক না আর কি। যাই হোক, হেডিং আমরা না যাই, আমরা এখন সরাসরি জানবো যে দ্রবণ জিনিসটা কি। তোমরা তো মানে ক্লাস 5-6 থেকে মনে পড়তেছো দ্রবণ কি জিনিস, ঠিক না? দ্রবণ হচ্ছে দ্রাবক আর দ্রব, এই দুটার মিশ্রণে দ্রবণ উৎপন্ন হয়, ঠিক না? যেমন আমরা যদি 1 গ্লাস পানিতে যদি 1 চামচ চিনি মিশাই, তাহলে আমাদের ওখানে চিনির পানি হবে। তো ওই যে আমরা বলতেছি চিনির পানি, চিনির পানিটা হচ্ছে পানিতে চিনির দ্রবণ। তাহলে এখানে যেটা অনুপাতে কম, খেয়াল রাখবো সবসময়, তোমরা এটা কখনো বলতে পারবে না যে যেটা লিকুইড বা তরল সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কঠিন পদার্থ যেটা আমরা মিশাচ্ছি সেটা হচ্ছে দ্রব। না, সবসময় এটা কিন্তু এটা সঠিক না, খেয়াল রাখবা। দ্রবণে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, দুইটা জিনিস মিক্স করা হয়, ঠিক আছে? তো এর মধ্যে একটা হয় দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। তো কোনটা দ্রব আর কোনটা দ্রাবক, এটা আসলে বুঝতে হলে তোমাকে একটা ডেফিনেশন মনে রাখতে হবে যে অনুপাতে যেটার পরিমাণ বেশি সেইটা হচ্ছে দ্রাবক, আর যেটার পরিমাণ অনুপাতিক ভাবে কম সেটা হচ্ছে দ্রব। যেমন দেখো 1 গ্লাস পানি আর হচ্ছে 1 চামচ চিনি বা 5 চামচ চিনি, তো অবশ্যই অনুপাতিক ভাবে চিনির পরিমাণটা কম আর পানির পরিমাণটা বেশি। তো ওই হিসাবে আমাদের চিনি হচ্ছে এখানে দ্রব আর পানি হচ্ছে দ্রাবক। মানে দ্রাবকের মধ্যে দ্রব মিশানো হয় এবং উৎপন্ন হয় কি, দ্রবণ। বুঝা গেছে? এবং দ্রবণটা অ্যাকচুয়ালি কার বলতো? দ্রবণটা অ্যাকচুয়ালি দ্রবের। মানে ধরো আমরা যদি বলি যদি আমি চিনি মিশাই তাহলে এটা কি বলা হয়, চিনির পানি। মানে দ্রবণটা কার? চিনির দ্রবণ, পানিতে চিনির দ্রবণ। আমি যদি লবণ মিশাই তাহলে এটা কি হবে, লবণ পানি। মানে পানিতে লবণের দ্রবণ। তাহলে ওই লবণ বা চিনি হচ্ছে দ্রবক, দ্রব, আর পানি হচ্ছে এখানে দ্রাবক। আর মিশানোর পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্রবণ। কথা কি ক্লিয়ার? খুব সহজ কথা না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তুমি একটা জিনিস চিন্তা করো। এখানে দেখো দুটো টেস্ট টিউব দেওয়া আছে, এখানে দুটো টেস্ট টিউব আঁকা আছে। ঠিক আছে, একটা দেখো একটু হালকা কালার আর একটা হচ্ছে একটু গাঢ় কালার। ঠিক আছে, তো যেটা হালকা কালার সেটার পাশে লেখা আছে কি, লঘু দ্রবণ, ঠিক না? আর যেটা গাঢ় কালার ওইটার পাশে লেখা আছে হচ্ছে গাঢ় দ্রবণ। এবার তোমরা জিনিস খেয়াল করো, লঘু মানে কি? লঘু মানে হচ্ছে পাতলা, ঠিক আছে? আর গাঢ় মানে হচ্ছে তো জানি গাঢ়। তো যেই দ্রবণের ঘনমাত্রা কম সেটাকে বলা হচ্ছে তোমার লঘু, আর যেই দ্রবণের ঘনমাত্রা বেশি তাকে বলা হচ্ছে গাঢ় দ্রবণ। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলতেছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি ঘনমাত্রা। যে আমরা বারবার ঘনমাত্রা নিয়ে কথা বলতেছি, এই ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা জিনিসটা আসলে আমাদের একটু ভালো মতো ডিটেলসে বুঝতে হবে। ঘনমাত্রা হচ্ছে, তুমি আগে একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করো। তুমি যদি 1 গ্লাস পানিতে 1 চামচ চিনি নাও, তাহলে ওই যে চিনির পানিটা যতটুকু মিষ্টি হবে, তুমি যদি সেখানে 5 চামচ চিনি নাও, অবশ্যই 5 চামচ চিনির পানিটা বেশি মিষ্টি হবে। এই যে বলতেছি আমরা কম মিষ্টি নাকি বেশি মিষ্টি, এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘনমাত্রা। বুঝতে পারছো? এই যে আমি বলতেছি যে মিষ্টি কম মিষ্টি বেশি, এই যে মিষ্টতা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, ঘনমাত্রা। ঠিক আছে, কারণ কি? কারণ দেখো আমরা দুই ক্ষেত্রেই কিন্তু একই পরিমাণ দ্রাবক নিচ্ছি। মানে দুই ক্ষেত্রে আমরা কি বলতেছি, 1 গ্লাস পানি, বাট এক ক্ষেত্রে বলতেছি 1 চামচ চিনি, আরেক ক্ষেত্রে বলতেছি 5 চামচ চিনি। তার মানে কি, রেশিও যদি আমরা করি, রেশিও করলে হবে কি, দুইটারই দ্রাবক একই পরিমাণে আছে, তাহলে দ্রাবক একই কিন্তু দ্রব দুই জায়গায় ডিফারেন্ট। একই পরিমাণ দ্রাবকে যদি দ্রব বিভিন্ন বিভিন্ন হয়, তাহলে আমি কি বলতে পারি, ধরো এর টেস্ট টিউব, একটা টেস্ট টিউব, মানে দুটো গ্লাস, ধরো গ্লাস, 1 গ্লাস পানি, এটা তো 1 গ্লাস পানি। তুমি যদি এখানে 1 চামচ চিনি দাও, এখানে তুমি যদি 5 চামচ চিনি দাও, তাহলে অবশ্যই, যত 3 চামচ, অবশ্যই কি এটার মিষ্টতা বেশি, মানে এটা মিষ্টি বেশি হবে। তার মানে কি, একই পরিমাণ দ্রাবক বাট দ্রব বেশি কোনটায়, দ্বিতীয়টায়। দ্বিতীয়টার কি, মিষ্টতা বেশি। তাহলে এই যে বলতেছি মিষ্টতা বেশি, এই মিষ্টতা জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি, ঘনমাত্রা।
তা ঘনমাত্রা অ্যাকচুয়ালি হচ্ছে দ্রব আর দ্রাবকের অনুপাত। দ্রব আর দ্রাবকের অনুপাতকে কি বলা হয়? ঘনমাত্রা বলা হয়। বুঝতে পারছো? মানে যতটুকু দ্রাবকে যতটুকু দ্রব থাকবে এদের যে অনুপাত, মানে দ্রব আর দ্রাবকের অনুপাতকে কি বলা হচ্ছে আমাদের? ঘনমাত্রা। কারণ দেখো, যত কম দ্রাবকে যত বেশি পরিমাণ দ্রব থাকবে তার ঘনমাত্রা কি তত বেশি, ঠিক না? আর যত বেশি দ্রাবকে দ্রব যত কম থাকবে তার ঘনমাত্রা তত কম। বুঝতে পারছো? কারণ দ্রাবক যত বেশি হবে, তুমি পানি যত বেশি নিবা তত এটা ঘনমাত্রা কম থাকবে, আর তুমি চিনি যত বেশি দিবা তত বেশি ঘনমাত্রা হবে। বুঝা গেছে? এই জন্যই দ্রবটা অনুপাতের কোথায় আছে? লবে আছে। আর দ্রাবকটা অনুপাতের কোথায় আছে? হরে আছে। এতটুকু কি বুঝতে পারছো? তো দ্রবের পরিমাণ আর দ্রাবকের পরিমাণের অনুপাতকে কি বলা হচ্ছে? ঘনমাত্রা। ঘনমাত্রা জিনিসটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে যেই দ্রবণের ঘনমাত্রা কম তাকে বলতেছি আমরা লঘু দ্রবণ, আর যেই দ্রবণের ঘনমাত্রা বেশি তাকে বলতেছি গাঢ় দ্রবণ। মানে রেশিও অনুযায়ী দ্রবের পরিমাণটা এখানে বেশি আর এখানে কম। শেষ, সিম্পল। তাহলে এই যে আমরা ঘনমাত্রা বলতেছি, এই ঘনমাত্রা পরিমাপের একটা কি থাকা উচিত? একটা রাশি থাকা উচিত, ঠিক আছে? তো ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো রাশি আছে, তোমাকে বলি, তিনটার নাম বলি। একটা হচ্ছে মোলারিটি, যেটা তোমরা শিখবা এখন। আর একটা হচ্ছে মোলালিটি, আর একটা হচ্ছে নরমালিটি। তিন ধরনের ঘনমাত্রা প্রকাশের রাশি আছে, ঠিক আছে? বাট এতগুলো শেখার দরকার নেই, তোমাদের একটা শিখলেই হবে, সেটা হচ্ছে কি? মোলারিটি, যেটা তোমরা বইয়ে শিখবা। মোলারিটি জিনিসটা কি, ঠিক আছে? খেয়াল করো, তুমি যদি দ্রাবকের পরিমাণটাকে লিটারে প্রকাশ করো, খেয়াল করো, তুমি যদি দ্রাবকের পরিমাণটাকে লিটারে প্রকাশ করো এবং দ্রবের যে পরিমাণটা তাকে যদি তুমি মোল এককে প্রকাশ করো, মোল, তবে এই ধরনের ঘনমাত্রাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলতো? মোলারিটি। এইটাকে কি বলা হচ্ছে আমাদের? মোলারিটি। ঠিক আছে? তোমাদের বই মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এস। তাহলে আমরা যদি বলি মোলারিটি এস, তাহলে এস ইকুয়ালস টু কি হবে বলতো? দ্রবের ভর, এবং সেটা অবশ্যই অবশ্যই কোন এককে থাকতে হবে? মোল এককে থাকতে হবে, ডিভাইডেড বাই দ্রাবকের ভর। অবশ্যই সেটার একক কি হইতে হবে? লিটার। বুঝা গেছে? আমরা মোলকে কি, আমরা মোলকে কি দ্বারা প্রকাশ করতাম মনে আছে? ছোট হাতের এন না? তাহলে মোলারিটি ইকুয়ালস টু কি হবে? মোল ডিভাইডেড বাই আয়তন, এবং অবশ্যই আয়তনটা কিসে হইতে হবে? লিটার। তাহলে সূত্রটা কি? এস ইকুয়ালস টু এন বাই বি। এ বুঝতে পারছো? তোমাদের বইয়ে দেখবো সূত্র দেওয়া আছে এরকম, এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমভি। ভাই, এটা মোলারিটির অ্যাকচুয়াল সূত্র না, এটা পরের কথা, এটা পরে আসবে। বাট মেইনলি মোলারিটির সূত্রটা হচ্ছে এটা, যে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, মানে দ্রব আর দ্রাবকের পরিমাণের যে অনুপাত তাকে হচ্ছে মোলারিটি বলতেছি। এবং সেটা অবশ্যই কি হতে হবে? দ্রবের পরিমাণটা মোল এককে নিতে হবে এবং দ্রাবকের এককটা লিটার এককে নিতে হবে। কারণ মোলারিটির একক হচ্ছে কি? মোল পার লিটার, এবং সেটাকে শর্টকাটে বড় হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়। এ বুঝতে পারতেছো তোমরা সবাই? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারতেছো তোমরা সবাই? হ্যালো, এই সুলতান আনমিউট করো, রেসপন্স করো। স্যার কথা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওই নেটওয়ার্কের সমস্যা আর কি, মানে আমার এই ওয়াইফাইটা হঠাৎ করে আনস্টেবল হয়ে গেছিল। এখন কি ঠিক আছে? কথা বোঝা যায় ঠিক মতো?